আমতলা এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাসের উদ্যোগে ইফতার মাহফিল এক অনন্য অনবদ্য নজির। সম্প্রীতির বার্তাবাহী ইফতার মাহফিল আজ সন্ধ্যায় নওদা থানার আমতলা গৌরমিট শেফ রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। একজন ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও সুন্দরভাবে ইফতার মাহফিলের আয়োজন করায় খুশি সকলেই। সুজয় কুমার বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ভদ্রমন্ডলীরা কে কি বললেন বিস্তারিত শুনুন। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। শুরু করুন। আল্লাহুম্মা আজকে আমতলায় যে এসপি মোটরস যে মোটরসাইকেল শোরুম আছে আমতলায়, মালিক হচ্ছে সুজয় কুমার বিশ্বাস, ওনার উদ্যোগে আজকে ইফতার পার্টি হলো আমতলায়। কোথায়? খুব আমতলা গভর্নমেন্টসের যে রেস্টুরেন্ট, খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো হয়েছে। কি বলবেন? ভালো হয়েছে। একজন মানে অন্য ধর্মের মানুষ হয়ে, অন্য সম্প্রদায়ের, সে যে আপনাদের ডেকে ইফতার দিলেন, তাকে কি বলবেন? খুব ধন্যবাদ জানাই। আর সুজয় কুমার বিশ্বাস একটু অন্য ধরনের, সেটাই মানে প্রমাণিত হইল এবং বোঝা গেল। এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাস আজ গভর্নমেন্ট রেস্টুরেন্ট, এটাও ওনাদেরই উদ্যোগে আজকে একটা হিন্দু সম্প্রদায়ের কর্ণধার হয়েও যে মুসলিম সম্প্রদায়ের ইফতার পার্টি দিয়েছেন, খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এটা বরাবরই ওর সঙ্গে আমাদের একটা বন্ধুত্বের ভালো সম্পর্ক, সেই থেকে প্রতি বছরই এই আয়োজনটা করি। কেমন লাগে? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। একটা সম্প্রীতির মানে বাতাবরণ এখনও যে আমাদের ভিতরে আছে, এটাই সবচাইতে বড় মূলধন। সম্প্রীতিটা এখনও বেঁচে আছে,
এখনও আমাদের ভিতরে সেই বিভেদটা হয়নি, আর যেন ভবিষ্যতেও না হয়। এখানেই নামাজ পড়া হলো। হ্যাঁ, এখানেই নামাজ পড়া হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ লালু, বাড়ি? বাড়ি নওদায়, আমি থাকি হায়দ্রাবাদ। ইফতার পার্টি ছিল সুজয় বিশ্বাস, আমার বাল্য বন্ধু, এসপি মোটরসের কর্ণধার সুজয় বিশ্বাস। তো আজকে আমরা একটা কথাই বলবো যে এখানে সম্প্রীতির বার্তা দিতে চাই। আজ ভারতবাসী, আমি একজন, সেই হিসাবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলতে চাই যে সম্প্রীতির বার্তা। আজকে যে ইফতার পার্টি, একজন ভিন্ন সম্প্রদায়ের আমার বন্ধু সুজয় বিশ্বাস ছোটবেলা থেকেই যে কোনো অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে আমাকে ডাকে। আমি আমতলা বাজার সমিতির সম্পাদক, তো সেই হিসাবে আমাকে আমন্ত্রিত করা হয়েছিল। আমি ওকে কথা দিয়েছিলাম কালকে যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাব। এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুবই ভালো ব্যবস্থাপনা, এবং গভর্নমেন্ট শেফ বলে যে রেস্টুরেন্ট আমতলায় অবস্থিত, ওদেরই একটা শাখা সেখানে ব্যবস্থা করেছিল। খুব ভালো উদ্যোগ, আমি একে সাধুবাদ জানাই। আপনার নাম? আব্দুল সালাম। আপনারা জানেন যে এই মাসটা পবিত্র মাহে রমজানের মাস। আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী, তো ব্যবসা সূত্রেই বলুন আর এই এলাকার ছোট থেকে মানুষ হওয়ার সুবাদে বলুন, তো আমি যেদিন থেকে ব্যবসার সঙ্গে যুক্ত সেদিন থেকেই প্রত্যেক বছর আমি 364 দিন অপেক্ষা করি এই একটা দিন আমি আমার এসপি মোটরসের পক্ষ থেকে আমার সহকর্মী যারা আছে সাথে নিয়ে, আমার বন্ধু যারা আমার পাশে বাম দিকে আছে, আমাদের বাজার কমিটির সম্পাদক, আমার বাল্য বন্ধু, আমার সহপাঠী সালাম, এই আমরা যে একই সঙ্গে বড় হয়েছি এখানে। তো সেই জন্য আমি এই রমজান মাসের প্রতি বছর আমি আমার এই সহকর্মী এবং বন্ধুবান্ধবদের নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করি। ভাই আনন্দ আছে যারা আমাকে খুব সহযোগিতা করে। এবছরেও আমি একটু স্থানটা চেঞ্জ করেছি, আমাদের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা একটা হয়েছে গভর্নমেন্ট রেস্টুরেন্ট আমতলাতে, তো সেখানে এবছর করেছি। আমার খুব ভালো লাগলো যে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বলতে গেলে প্রায় 100%, মানে আফতাবদাও আমার মানে অত্যন্ত কাছের মানুষ, তাকেও আমি ডাকলে পাই, তিনিও এসছেন। এইভাবে প্রত্যেকেই আমার 100% সকলে উপস্থিত হয়েছেন। এবং এই যে আপনার ডাকে সকলে সাড়া দিয়ে এসছেন, কেমন লাগছে আপনার? এটা তো আমার কাছে বিরাট পাওয়া, কারণ আমার মতো একজন সামান্য মানুষ আর এই রমজান মাসের মানুষ এত ব্যস্ততার মধ্যে থাকে, তবুও আমার ডাকে সাড়া দিয়ে যে সবাই এসছে, এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি। আপনি এই যে ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও এই যে অন্য সম্প্রদায়ের মানুষ ইফতার পার্টি দিলেন, তাতে আপনাকে কোনো সমস্যা করতে হবে? সমস্যা, মানুষ হয়ে যদি মানুষের কাছে আমরা এইটুকু বার্তা না দিতে পারি, আমার কাছে যেমন দুর্গাপুজোর সময় সালামরা আসে, তো আমারও উচিত রমজানের সময় তাদের পাশে দাঁড়ানো। আমি যেমন দুর্গাপুজোর সময় তাদেরকে পাই, তাদের যে অনুষ্ঠান তার থাকা, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, কালচার। এবার এটাকে বর্তমান প্রেক্ষাপটে অনেকে অনেকভাবে দেখেন, কিন্তু আমরা নওদাতে বিশেষ করে আমতলায় যারা মানুষ হয়েছে, আমি বলে না, আমতলায় যারা বড় হয়েছে তারা সকলেই জানেন যে এই পরিবেশে তারা তৈরি হয়েছে। তো আমি চাইবো এই আমাদের যে সৌভ্রাতৃত্ব, এই ইফতারের মধ্যে দিয়ে যেন আগামী দিনে আরও সুদৃঢ় এবং অটুট থাকে, এটা আমার একটা বার্তা বলেন, যাই বলেন। আপনার নাম? আমার নাম সুজয় বিশ্বাস। আজকে ইফতার পার্টি হয়েছে আমাদের আমতলার একদম প্রসিদ্ধ ব্যবসায়ী সুজয় কুমার বিশ্বাস, তার হোন্ডা শোরুম আছে এসপি মোটরস আমতলা, আগে যেখানে রাজ সিনেমা হল ছিল সেখানে, আমরা প্রত্যেকবার ওখানেই করি। এটাও তাদেরই, উনি ওনার এটারও গভর্নমেন্ট শেফ। পরিবেশ খুব ভালো। আর আজকের এই সাম্প্রদায়িকতার বাজারে এটা একটা অনন্য নজির। সুজয় বিশ্বাস আপনি চেনেন, সর্বাঙ্গপুরের একটা সময় বাড়ি ছিল, একবার এলাকার প্রসিদ্ধ মাহেশ্ব যাকে বলে, কিন্তু তারপরেও তার চলাফেরা, তার উদারনৈতিক যে চলাফেরা, এটা তার মধ্য দিয়ে প্রকাশ পায়। এবং সত্যি সত্যিই তিনি নওদায় কোনোদিন তাকে দেখিনি যে হিন্দু মুসলমান এই ব্যাপারটা কোনোদিন তার ভিতরে আমরা দেখিনি। আমি ছোটোবেলার থেকেই তাদের সঙ্গে আছি, একটা সময় রাজনীতির সঙ্গেও তাদের সঙ্গে ছোটোবেলা থেকে আমি ঘুরে বেড়াই, কোনোদিন তা দেখিনি। আর এই ইফতার পার্টি প্রত্যেকবারে উনি দেন। আর আমি মনিরুল ব্যক্তিগতভাবে আমার যেখানে যাই কাজ থাকে আমি দৌড়ি চলে আসি। আজকেও শেষের দিকে একটু আসলাম, কারণ মানুষ হিসাবে একজন মানুষ, তিনি যে একজন ভারতীয় মানুষ, তার ভিতরে হিন্দু মুসলমান আজকের এই যে বাজার, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু সেই জায়গা থেকে আমরা কোনোদিন দেখিনি। এবং আমাদের সত্যি ভালো লাগে এই সমস্ত মানুষের ডাকে আসতে পারলে, আমরা খুব খুশি। আপনার নাম? মনিরুল ইসলাম। হ্যাঁ আসলে